আমরা ওখানে যেয়ে দেখি যে প্রভোস্ট এই ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নয়। উনি আমাদের সাথে বেশ প্রফুল্লভাবেই দেখা করতে আসলেন। আলাপ আলোচনার প্রয়োজন হলে আলাপ আলোচনা, ডায়ালগের প্রয়োজন হলে ডায়ালগ, শক্ত হাতে দমন করতে হলে শক্ত হাতে দমন করা, আইন প্রয়োগ করতে হলে আইন প্রয়োগ করা। কোনোভাবেই আপনি একটি সহনশীল সংস্কৃতি তৈরি করতে পারবেন না, যেটা এখন বাংলাদেশে দরকার। তো বৈষম্য কিভাবে জোরদার হচ্ছে? যদি সমাজে আমরা অসহিষ্ণুতা যদি আমরা দেখতে পাই এবং দেখতে পাই যে অন্য জাতির মধ্যে, অন্য জাতির উপরে বা কোনো অন্য ধরনের বক্তব্য দিচ্ছেন এরকম মানুষের উপরে, বা আক্রমণ হচ্ছে, বা কারো বিশ্বাসের জায়গা ভাঙা হচ্ছে, বা কারো সাংস্কৃতিক স্থাপনা ভাঙা হচ্ছে, বা ধরেন এমন কোনো কথা বলা হচ্ছে বা মানে যেটা অসম্মান প্রকাশ করে, আরেকজন মানুষের বিশ্বাস নিয়ে অসম্মান করা হয়, বা এমনকি সরাসরি ঘৃণাবাচক শব্দ ব্যবহার করা হয়, সেই সমস্ত করা কিন্তু কোনোভাবেই আপনি একটি সহনশীল সংস্কৃতি তৈরি করতে পারবেন না, যেটা এখন বাংলাদেশে দরকার। এবং এই সমস্ত বিষয়ে যে ঘৃণাবাচক বাক্য বা শব্দ ব্যবহার করা, আমরা জানি যে এই যে অভ্যুত্থান যে শুরু হয়েছিল, তারও যদি প্রথম দিকের সময়গুলো আপনারা খেয়াল করেন, দেখবেন যে ঘৃণাবাচক শব্দই কিন্তু মানুষ কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়েছে যে কেন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন, ঘৃণাবাচক শব্দ। তো সেই ধরনের কাউকে আমরা সমাজে সবাইকে সমানভাবে তারা যাতে তাদের মর্যাদা পান, কেমন সেই জায়গাটা তৈরি করার জন্য যা করতে হবে, সেই চিন্তাটা এখন সবাইকেই যেমন করতে হবে, তেমনি যারা এখন দেশের দায়িত্বে আছেন, দায়িত্ব নিয়েছেন, তাদের একটা বড় কাজ হচ্ছে যে এ ধরনের একটা অবস্থা তৈরি করা। কিছু সদস্য 20 তারিখে ওই প্রভোস্টের কার্যালয়ে যাই, ফজলুল হকের হলের প্রভোস্টের কার্যালয়ে যাই, এবং সেখানে প্রভোস্ট এবং অন্যান্য হাউস টিউটর যারা ওখানে প্রেজেন্ট ছিলেন, মাত্র 4 জন ছিলেন, তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ কথাবার্তা বলি, এবং সেটার প্রতিক্রিয়াও আমরা আমাদের নেটওয়ার্কের পেজ থেকে জানিয়েছি। আমরা ওখানে যেয়ে দেখি যে প্রভোস্ট এই ব্যাপারে বিন্দুমাত্র চিন্তিত নয়। উনি আমাদের সাথে বেশ প্রফুল্লভাবেই দেখা করতে আসলেন, এবং অন্যান্য হাউস টিউটর, বাকি হাউস টিউটরদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। 4 জন হাউস টিউটর শুধু ওখানে প্রেজেন্ট ছিলেন। তো আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে তারপরে তৎক্ষণাৎ ভিসির সাথে সাক্ষাৎ করে আমাদের এগুলো জানাই, এবং আমাদের সাক্ষাতের পরিপ্রেক্ষিতেই কিন্তু তার পরের দিনই, শুধু আমাদের পরিপ্রেক্ষিতে বললে হয়তো ভুল হবে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছিলেন, এবং আমাদের ফাইন্ডিংসটা তাদেরকে হয়তো আরেকটু হেল্প করেছে। তো সেভাবে তারা ওই বিশ্ববিদ্যালয় ওই ফুলক হলের প্রভোস্টকে অপসারণ করা হয়, এবং পরবর্তীকালে আরও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপও এখন সেখানে নেওয়া হয়েছে। সরকারকে আপনারা সময় দিন, কাজ করতে দিন, এবং সরকারও সেটার একটা, এই কথাগুলো যারা বলছে, সরকার যদি এগুলোকে ডিসরিগার্ড করে, উপেক্ষা করে, হ্যাঁ একটা লেভেল পর্যন্ত এগুলোকে উপেক্ষা করা যায়, কিন্তু যখন এটা রীতিমতো এখন আমাদের কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে কোনো একটা পদক্ষেপ নিতে গেলেই মনে হচ্ছে কেউ না কেউ এসে বলবে না এটা এরকম হচ্ছে না, এরকম ভাবে না হয়, এরকম ভাবে, এটা তো এরকম না। তাহলে এখন যত রকমের মত পথের মানুষ আছে, যেখান থেকে সমাজের যেই কর্নার থেকেই অসহিষ্ণু কথাবার্তা হচ্ছে, তার সাথেই সরকারকে আলাপ আলোচনার প্রয়োজন হলে আলাপ আলোচনা, ডায়ালগের প্রয়োজন হলে ডায়ালগ, শক্ত হাতে দমন করতে হলে শক্ত হাতে দমন করা, আইন প্রয়োগ করতে হলে আইন প্রয়োগ করা, যেভাবে করতে হোক সরকারকে এটা নিশ্চিত করতে হবে যে ইনক্লুসিভিটির কথা আমরা দাবি করছি, সেই ইনক্লুসিভ সমাজের জন্য আমরা কাজ করছি, সেটা জনমানুষের প্রতিফলিত হতে হবে, জনমানুষের আস্থার মধ্যে তো এটা আসতে হবে। আমরা শুনছি সুন্দর সুন্দর কথা, কিন্তু আমরা যদি তার প্রতিফলন না দেখতে পাই তাহলে কি হবে?